অনিন্দ, আমি বলছি কি যে তোমার যদি আমার ঘরে থাকতে অসুবিধে হয় তুমি অন্য ঘরে গিয়ে থাকো। আমার না তোমার আশেপাশে থাকতেই অসুবিধা হচ্ছে, আমার দম বন্ধ হয়ে আসছে। আমি তোমার থেকে অনেক দূরে থাকতে চাই, অনেক দূরে। তাই বলে তোমায় ছেড়ে দেবো নাকি, যেতে দেবো নাকি? কখনো না। যেমন করেই হোক আমি তোমাকে আটকাবো, আর আটকাতে তো আমাকে হবেই। আমার হাতে তো আর বেশি সময় নেই। কি হলো, কি ভাবছো? নতুন কোনো প্ল্যান? না, আমি সত্যি অবাক হয়ে ভাবছি যে তোমার আমার সন্তান আসছে এই পৃথিবীতে কদিন বাদে। তুমি বাবা, তুমি কি করে বাচ্চাটার প্রতি এত নিষ্ঠুর হচ্ছে অনিন্দ? তোমার কি কিছুই মনে পড়ছে না? তুমি তো এক একদিন ডিপ্রেসড হয়ে ঘরে আসতে, আমি তোমাকে ড্রিঙ্ক সার্ভ করে দিতাম। তারপরে কি হতো, তোমার কিছু খেয়াল থাকতো না। তুমি একটু মনে করার চেষ্টা করো অনিন্দ। তুমি এরকম মিথ্যে অপবাদ আমাকে দিও না। তুমি 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 প্লিজ এটা বলো না যে তোমার বাচ্চাটাকে আমি কনসিভ করিনি, এটা তোমার বাচ্চা। প্লিজ, আমি এরকম করে বললে সহ্য করতে পারবো না। তুমি হাসছো কেন? কিছু না, এমনি। না, এমনি বললে হবে না, আমাকে বলো তুমি হাসছো কেন, বলো। হ্যাঁ, বলছি তুমি সহ্য করতে পারো না এমন কিছু আছে নাকি পৃথিবীতে? আমি তো জানতাম তুমি শুধু শ্রীময়ীকে সহ্য করতে পারো না, বাকি সবকিছু তোমার সহ্যের মধ্যে পড়ে। শ্রীময়ীকে আমি সহ্য করতে পারি না তার কারণ আছে অনিন্দ, তার জন্য আমি দায়ী নই। তোমরা আমাকে ভুল বুঝছো। আমি অনেক চেষ্টা করেছি শ্রীময়ীর সঙ্গে সম্পর্কটা ইমপ্রুভ করার, অনেক চেষ্টা করেছি। যত আমি এফর্ট দিয়েছি সেই সময় কেউ না এসে ঢুকে পড়ে কিছু একটা কাণ্ড ঘটিয়েছে। আমার রাগ হয়ে গেছে। আমি কি করব বলো? আমি তাতে শ্রীময়ীর কিছু যায় আসে? তোমার রাগে, আমার রাগে, অন্য কারোর রাগে কিছু কি যায় আসে? তুমি বুঝতে পারো না যে শ্রীময়ী আমাদের এই রাগটাকের ঊর্ধ্বে চলে গেছে? তোমার সেই জন্য কষ্ট হচ্ছে? হ্যাঁ, তুমি সেই জন্য শ্রীময়ীকে, সেই জন্য তুমি চলে যাচ্ছ মানে এই বাড়ি ছেড়ে শ্রীময়ীর জন্য? আমি শুধু আজকের রাতটুকু একটু শান্তিতে ঘুমোতে চাই। তুমি কোথায় যাচ্ছ অনিন্দ? জানি না কোথায় যাচ্ছি, কবে ফিরবো, আদৌ ফিরবো কিনা আমি জানি না। যদি কখনো মনে হয় হয়তো ফিরলেও ফিরতে পারি। আর আমাদের বাচ্চাটা, আমার আর তোমার বাচ্চা, তার প্রতি তোমার কোনো দায়িত্ব নেই? হ্যাঁ, তোমার বাচ্চার দায়িত্ব নেবার জন্য অনেকে আছে। আমার উপর ডিপেন্ড করে তো তুমি বাচ্চা না এনেছিলে। আমায় জিজ্ঞেস করেছিলে তুমি যখন কনসিভ করেছিলে, যখন ফিল করতে পেরেছিলে, তখন আমায় বলেছিলে? বলনি, সুযোগের অপেক্ষা করছিলে। এই বাচ্চার গল্পে না আমায় ঢুকিও না। গল্প নয় অনিন্দ, গল্প নয়। তুমি কেন বুঝতে পারছো না যে আমার একটা বাচ্চার আকাঙ্ক্ষা আছে? সেটা স্বাভাবিক অনিন্দ, প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। সেটা স্বাভাবিক। আমার একটা মাত্র সন্তান ছিল বুকান, তার সঙ্গে আমার কোনো যোগাযোগ নেই। তাকে আমি চোখের দেখা দেখতে পারি না। আমার আর কেউ নেই এই বাড়িতে, আমাকে কেউ ভালোবাসে না। এক মাসি ছিল, আমাকে ভালোবাসতো। মাসিও আমায় দেখতে পারে না, আমাকে কেউ দেখতে পারে না, আমাকে তুমিও দেখতে পারো না। তাহলে শুধু শুধু কেন পড়ে আছো এখানে? চলে যাও। কি করবো আমি যদি এখন এখান থেকে চলে যাই? আমার যদি এই সম্পর্কটা ভেঙে যায়, আমাকে লোকে কত কথা বলবে। ও, লোকে কত কথা বলবে সেই জন্য তুমি এখানে পড়ে আছো? না অনিন্দ, না না, আমি তোমাকে ভালোবাসি। এই প্লিজ, ওই ভালোবাসার কথাটা না যতবার তোমার মুখ থেকে শুনি ততবার আমার ঘেন্না করে। ভালোবাসার কথাটা তোমার মুখে মানায় না। প্লিজ ওই শব্দটা তুমি উচ্চারণ করো না। আমি উচ্চারণ করতে পারবো না, কারণ ভালোবাসা তো একমাত্র শ্রীময়ী জানে। ভালোবাসতে তো একমাত্র শ্রীময়ী পারে। আমি একটা কথা কিছুতেই বুঝতে পারি না অনিন্দ, আমার
যদি ভালোবাসার ক্ষমতা না থেকে থাকে, আর তোমার যদি শ্রীময়ীর প্রতি এত দরদ হয়ে থাকে, আমি তোমার জীবনে এলাম কেন? দ্যাট ওয়াজ মিস্টেক, আমার ভুল। শ্রীময়ীর প্রতি দরদ আমার বরাবরই ছিল, অভ্যেসে। সেই জন্য সেটাকে আলাদা করে দেখতে পাইনি। আরো একবার বলছি, আই টুক হার ফর গ্রান্টেড। আর সেটা না বুঝে নিজের কবর নিজে খুঁড়েছি, আর তুমি তাতে ইন্ধন চুকিয়েছ। না, আমি তোমায় ব্লেম করছি না। তোমায় কেন ব্লেম করবো? দোষটা তো আমার। আমি যদি না চাইতাম তাহলে তুমি কি আমার কাছে জোর করে আসতে পারতে না? It's my fault, absolutely my fault. কাল তুমি কখন যাচ্ছ? সকালবেলা কিছু কাজ আছে, সন্ধ্যাবেলা বেরিয়ে যাও। যাক, হাতে কিছুটা সময় পাওয়া গেছে। কবে আসবে? বললাম তো আমি জানি না। আমাদের বেবি হওয়ার খবর পেলেও আসবে না? কে দেবে খবর? কি করে দেবে? আমি তো কারো খবর নিতে চাই না, নিজের খবরও কাউকে দিতে চাই না। অনিন্দ, এটা তুমি করতে পারো না অনিন্দ। আমাকে না এই অবস্থায় ফেলে তুমি চলে যেতে পারো না। এই অবস্থায় সব মেয়েদের স্বামীকে দরকার হয় অনিন্দ। তুমি তোমার এই কনসিভ করা নিয়ে আমার ডাউট আছে, আমি বিশ্বাস করি না। যদি আমি সত্যি বিশ্বাস করতাম, যদি সত্যি তুমি আমার মনে হতো, তাহলে আমি কিন্তু এভাবে চলে যেতাম না। তোমার কথা না ভেবে হোক, অন্তত বাচ্চাটার কথা ভেবে আমি থেকে যেতাম। কিন্তু তোমার এই কনসিভ করা নিয়ে আই হ্যাভ ডাউটস। আর আমার শরীরে যে চিহ্নটা, সেটা কি মিথ্যে? না, সেটা হয়তো সত্যি, কিন্তু সন্তান আমার না। তুমি কি বলছো অনিন্দ? কি আবল তাবল কথা বলছো? কেন তুমি আমাকে এভাবে অপমান করছো বলো তো? তুমি তুমি কি বলতে চাইছো? এটা কিছুই বুঝতে পারছি না। যে কিছুই বলতে চাইছি না, আর ভালো লাগছে না, দ্যাটস ইট। প্লিজ ফরগিভ মি। আমি তোমার জন্য অনেক করেছি, কিন্তু এই একটা ব্যাপারে আমার তোমার সঙ্গে মতের মিল হচ্ছে না। আমি বুঝতে পারছি তুমি কেন বাচ্চাটাকে অস্বীকার করার চেষ্টা করছো। আমি সব বুঝতে পারছি। তুমি অ্যাকচুয়ালি লজ্জা পাচ্ছ। তোমার তিনটে বাচ্চা, তারপরে শ্রীময়ী থাকবে, তাদের সামনে দিয়ে তুমি আমাকে নার্সিংহোমে নিয়ে যাবে, বাচ্চা নিয়ে ফেরত আসবে, তাই জন্য তুমি এটা করছো, তাই না? এটা তোমার আগে কনসিডার করা উচিত ছিল। কি কনসিডার করবো অনিন্দ? আমরা প্রেম করেছি, আমরা বিয়ে করেছি, আর আমাদের বাচ্চা হবে না, এটা আমি কনসিডার কি করে করব? আমাদের তো কোনো প্রয়োজন ছিল না। তোমার বুকান ছিল, আমার জাম্পু, ডিঙ্কা, দিঠি, এসব কোনো প্রয়োজন ছিল না। তুমি ইচ্ছে করে করেছো, ইচ্ছে করে শ্রীময়ীকে কষ্ট দেওয়ার জন্য করেছো এটা। তুমি জানতে শ্রীময়ী যন্ত্রণা পাবে, কষ্ট পাবে, তাই ইচ্ছে করে এই গল্পটা ফেলেছো তুমি, ইচ্ছে করে। আর আমি যদি বলি যে শ্রীময়ীকে ফেস করতে পারবে না বলে তুমি বাচ্চাটাকে অস্বীকার করতে চাইছো? একদম ঠিক বলেছো, ঠিক। সত্যি তো শ্রীময়ীকে ফেস করতে পারছি না। আমি অপরাধ বোধে ভুগছি। আমি ভিতরে ভিতরে কত বিক্ষত হয়ে যাচ্ছি, এত যন্ত্রণা হচ্ছে ভিতর থেকে। আমি কষ্ট পাচ্ছি দিনের পর দিন। আমি কনফেস করছি তোমার কাছে, আমি আর পারছি না, শোনো, আমি সত্যিই পারছি না।